আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সবাই সবকিছু দেখাতে পছন্দ করে। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের মনে হয় জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা সবাইকে জানানোই বুঝি আনন্দ। আমরা ভাবি আমাদের পরিকল্পনার কথা সবাইকে বললে তারা আমাদের উৎসাহ দিবে, আমাদের প্রশংসা করবে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? আপনি কি কখনো খেয়াল করেছেন, যখনই আপনি খুব উৎসাহ নিয়ে কাউকে আপনার বড় কোনো স্বপ্নের কথা বলেন, ঠিক তার কিছুদিন পরই সেই কাজের প্রতি আপনার আগ্রহ কমে যায়, অথবা কাজটি কোনো না কোনো কারণে বাধাগ্রস্ত হয়? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে গভীর মনস্তত্ত্ব এবং বাস্তবসম্মত কারণ। ইতিহাসের সফল বা সার্থক মানুষদের দিকে তাকালে দেখবেন তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদেরকে আড়ালে রেখেছিলেন। তারা তাদের কাজের শব্দ দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছিলেন, মুখের কথা দিয়ে নয়। একটা বীজ যখন মাটির নিচে থাকে সে নিঃশব্দে বড় হয়, কিন্তু আপনি যদি বারবার মাটি খুঁড়ে দেখেন যে বীজটা কতটা বড় হলো, তবে সে কখনোই গাছ হয়ে উঠবে না। আমাদের স্বপ্নগুলো ঠিক সেই বীজের মতো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের এমন 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার কখনোই কোনো অবস্থাতেই অন্য কাউকে বলা উচিত নয়। এই 5টি বিষয় গোপন রাখা মানে কাউকে ভয় পাওয়া নয়, বরং নিজের শক্তি সঞ্চয় করা। আপনি যদি এই ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন, তবে আপনার ব্যক্তিত্ব এবং সাফল্যের গ্রাফ সম্পূর্ণ বদলে যাবে। তাহলে চলুন জীবনের এই গোপন চাবিকাঠিগুলো জেনে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের পরবর্তী পদক্ষেপ। হতে পারে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, হতে পারে আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিংবা আপনি নিজেকে শারীরিকভাবে ফিট করার মিশনে নেমেছেন। এই পরিকল্পনার কথা কাজ শেষ হওয়ার আগে কাউকে জানাবেন না। কেন জানাবেন না? এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণটি হলো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল। 1933 সালে একদল গবেষক প্রমাণ করেছিলেন যে যখন আমরা আমাদের লক্ষ্য বা গোলের কথা অন্যদেরকে জানিয়ে দিই, তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেন এক ধরনের তৃপ্তি অনুভব করে। একে বলা হয় প্রিমেচিউর সেন্স অফ কমপ্লিটনেস, অর্থাৎ আপনি কাজটি করার আগেই সেটা করার কাল্পনিক আনন্দ পেয়ে যান। যখন আপনি বন্ধুদের বলেন, আমি একটা নতুন কোম্পানি খুলেছি, তখন তারা আপনাকে বাহবা দেয়। এই বাহবা শুনে আপনার ব্রেইন মনে করে আপনি বুঝি সফল হয়েই গিয়েছেন। ফলে কাজ করার যে আসল মোটিভেশন সেটা কমে যায়। দ্বিতীয় কারণটি হলো সামাজিক প্রভাব। আমাদের চারপাশের সবাই যে আমাদের ভালো চায়, এমনটা ভাবা বোকামি। ধরুন আপনি কাউকে আপনার স্বপ্নের কথা বললেন। কেউ হয়তো বলবে এটা সম্ভব না, কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না। এই নেতিবাচক মন্তব্যগুলো আপনার অবচেতন মনে সন্দেহের বীজ বুনে দিবে। আবার এমনও হতে পারে কেউ আপনার আইডিয়াগুলো শুনে সেটা নিজেই কাজে লাগিয়ে ফেলল। তাই মনে রাখবেন, আপনার স্বপ্ন একটি মূল্যবান আমানত। এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। যতক্ষণ না আপনি সফল হচ্ছেন, ততক্ষণ আপনার পরিকল্পনাকে নিজের ভেতরেই রাখুন। কাজ শেষ হলে ফলাফল নিজেই কথা বলবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনার মুখ বন্ধ রাখা উচিত, তা হলো আপনার ব্যক্তিগত দুর্বলতা এবং অতীতের ব্যর্থতার গল্প। আমরা মানুষ হিসেবে খুব আবেগপ্রবণ। মন খারাপ থাকলে বা হতাশ লাগলে আমরা চাই কেউ আমাদের একটু সান্ত্বনা দিক। এই আবেগের বশবর্তী হয়ে আমরা অনেকের কাছেই আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কথা বলে ফেলি। আমরা ভাবি তারা আমাদের কষ্ট বুঝবে, কিন্তু এটি একটি বড় ভুল। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। এখানে দুর্বল মানুষকে কেউ সম্মান করে না। আপনি যখন নিজের দুর্বলতার কথা অন্যকে বলবেন, তখন হয়তো সাময়িকভাবে তারা সহানুভূতি দেখাবে, কিন্তু ভবিষ্যতে কোনো মনোমালিন্য হলে তারা সেই দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তারা জানবে ঠিক কোথায় কথা বললে আপনি মানসিকভাবে বিব্রত হবেন। আপনার অতীত ব্যর্থতাগুলো হলো আপনার শিক্ষার মাধ্যম, প্রচারের বিষয় নয়। আপনি যদি বারবার নিজের ব্যর্থতার কথা বলেন, তবে মানুষ আপনাকে অসফল বা হতাশ ব্যক্তি হিসেবে চিহ্নিত করবে। তারা আপনার উপর আস্থা হারাবে। কর্মক্ষেত্রে বা সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে।
এর মানে এই নয় যে আপনি মিথ্যা বলবেন বা নিজেকে নিখুঁত দাবি করবেন। এর মানে হলো নিজের দুর্বলতাগুলো নিজের কাছেই রাখুন এবং নীরবে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার ব্যর্থতা যেন আপনার পরিচয়ের অংশ না হয়, বরং আপনি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কতটা শক্তিশালী হয়ে ফিরে এসেছেন সেটাই যেন মানুষ দেখতে পায়। তৃতীয় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তব। সেটি হলো আপনার আয়ের পরিমাণ এবং বর্তমান আর্থিক অবস্থা। আমাদের সমাজে মানুষকে বিচার করা হয় অর্থ দিয়ে। এটা শুনতে খারাপ লাগলেও অনেকাংশেই সত্য। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে বা আপনি মাসে কত টাকা আয় করেন, এই তথ্যটি একান্তই আপনার ব্যক্তিগত রাখা উচিত। কেন এটি ব্যক্তিগত রাখা উচিত? চলুন লজিক দিয়ে বুঝি। যদি আপনি মানুষকে বলেন যে আপনি অনেক টাকার মালিক বা আপনার আয় অনেক বেশি, তখন কি হবে? প্রথমত, কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। দ্বিতীয়ত, আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধব আপনার কাছে অকারণে সাহায্য চাইতে আসবে। তৃতীয়ত, আপনি না দিলে সম্পর্ক খারাপ হবে, আর দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কমে যাবে। চতুর্থত, মানুষ আপনার চেয়ে আপনার অর্থের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠবে। অন্যদিকে আপনি যদি মানুষকে বলেন যে আপনার আর্থিক অবস্থা খুব খারাপ, আপনি কষ্টে আছেন, তখন কি হবে? প্রথমত, মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করতে পারে। দ্বিতীয়ত, তারা ভাববে আপনি হয়তো সাহায্য চাইতে এসেছেন। তৃতীয়ত, সমাজে আপনার কথার গুরুত্ব কমে যাবে এবং অনেকে আপনাকে অবহেলার চোখে দেখবে। তাহলে সমাধান কি? সমাধান হলো নিরপেক্ষতা। আপনার আর্থিক অবস্থা নিয়ে কেউ প্রশ্ন করলে খুব সাধারণ উত্তর দিন। না নিজেকে খুব ধনী হিসেবে দেখান, না তো খুব গরিব হিসেবে উপস্থাপন করুন। আপনার জীবনযাত্রায় বলে দিবে আপনি কেমন আছেন। কিন্তু নির্দিষ্ট সংখ্যা বা টাকার অঙ্কটি গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, অর্থ হলো একটি ব্যক্তিগত শক্তি। এটা জনসম্মুখে আলোচনার বিষয় নয়। চতুর্থ বিষয়টি হলো আপনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে আপনার সঙ্গী বা পরিবারের সাথে আপনার সমস্যাগুলো। এটি এমন একটি ভুল যা আমরা প্রায়ই করি। স্বামী স্ত্রীর মত পার্থক্য বা পরিবারের মনোমালিন্যের কথা আমরা বন্ধু-বান্ধব বা প্রতিবেশীদের সাথে শেয়ার করি। আমরা ভাবি এগুলো বলে মন হালকা করছি বা পরামর্শ নিচ্ছি, কিন্তু অজান্তেই আমরা আমাদের সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে ফেলছি। মনস্তত্ত্ব বলে আপনি যখন আপনার প্রিয়জনের নামে অন্যের কাছে অভিযোগ করেন, তখন সেই তৃতীয় ব্যক্তি আপনার প্রিয়জনকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করে। মজার বিষয় হলো, দুদিন পর আপনার আর আপনার সঙ্গীর মধ্যকার সমস্যা মিটে যাবে। আপনারা আবার এক হয়ে যাবেন। কিন্তু ওই তৃতীয় ব্যক্তির মনে আপনার সঙ্গীর প্রতি যে খারাপ ধারণা তৈরি হলো, তা আর মুছবে না। সমাজ আপনার পরিবারের সম্মান নিয়ে কথা বলার সুযোগ পাবে। তাছাড়া বাইরের মানুষ কখনোই আপনার সম্পর্কের গভীরতা বা আবেগ বুঝবে না। তারা আপনাকে এমন পরামর্শ দিতে পারে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মনে রাখবেন, ঘরের কথা পরে জানলে ঘরের সম্মান নষ্ট হয়। কোনো সমস্যা হলে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করুন। যদি একান্তই সাহায্যের প্রয়োজন হয়, তবে প্রফেশনাল কাউন্সিলর বা অত্যন্ত বিশ্বস্ত ও জ্ঞানী কোনো মুরব্বির পরামর্শ নিন, কিন্তু সেটা যেন পাবলিক ডিসকাশন বা আড্ডার বিষয় না হয়। একটি সুখী পরিবারের গোপন সূত্র হলো তাদের গোপনীয়তা বজায় রাখা। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো আপনার করা ভালো কাজ, দান, ধ্যান এবং আপনার আধ্যাত্মিক অনুশীলন। আপনি যদি কাউকে সাহায্য করেন আর সেটা পরক্ষণেই ফেসবুকে পোস্ট করেন বা 10 জনকে বলে বেড়ান, তবে সেই কাজের মহত্ব আর থাকে না। ওটা তখন দান থাকে না, ওটা হয়ে যায় বিজ্ঞাপন। আধ্যাত্মিকতা বা ভালো কাজ হলো আত্মার খোরাক। এটা করা হয় নিজের প্রশান্তির জন্য এবং সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। যখনই আপনি এটা নিয়ে বড়াই করবেন বা মানুষের প্রশংসা শোনার আশা করবেন, তখন আপনার ইগো বা অহংকার বেড়ে যাবে। আর অহংকার হলো মানুষের পতনের মূল কারণ। এছাড়া আপনি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য যে রুটিন মেনে চলেন, যেমন ভোরে ওঠা, মেডিটেশন করা বা বই পড়া,
এগুলো সবাইকে বলে বেড়ানোর প্রয়োজন নেই। যখন আপনি এগুলো নিয়ে বেশি কথা বলবেন, তখন মানুষ আপনার খুঁত ধরতে শুরু করবে। ধরুন আপনি বললেন, আমি খুব ডিসিপ্লিন মেনে চলি, আর একদিন ভুল করে আপনি দেরি করে উঠলেন। তখন মানুষ সেটা নিয়ে হাসাহাসি করবে। ডান হাত দান করলে বাম হাত যেন না জানে। এই প্রবাদটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আপনার চরিত্র এবং আপনার মানবতাই আপনার হয়ে কথা বলবে। নিজেকে প্রমাণ করার জন্য মুখের কথার কোনো প্রয়োজন নেই। নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা হলো এক ধরনের শক্তি, যা খুব কম মানুষের মধ্যেই থাকে। নদী যখন গভীর হয়, তার বয়ে চলার শব্দ কমে যায়। ঠিক তেমনি যার জ্ঞান এবং ব্যক্তিত্ব যত গভীর, সে তত বেশি শান্ত। আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, নিজের জীবনের এই 5টি চাবিকাঠি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার দুর্বলতা, আপনার আয়, আপনার পারিবারিক বিষয় এবং আপনার ভালো কাজ সম্পূর্ণ নিজের কাছে রাখবেন। মানুষকে চমকে দিন আপনার ফলাফল দিয়ে, ঘোষণা দিয়ে নয়। বিশ্বাস করুন, যখন আপনি চুপ করে নিজের কাজটা করে যাবেন, তখন আপনার কাজের কোলাহল পৃথিবী শুনতে পাবে। আপনাকে আর চিৎকার করে নিজের উপস্থিতি জানান দিতে হবে না। সাফল্য নিজেই আপনার পরিচয় হয়ে উঠবে। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন। এই 5টি বিষয়ের মধ্যে কোনটি মেনে চলা আপনার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আমরা জানতে চাই আপনার মতামত। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিঃশব্দে এগিয়ে যান লক্ষ্যের দিকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।